২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জেও ঘটে এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। জেলা আদালত ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণের দুটি স্থানে বিস্ফোরিত হয় সিরিজ বোমা। ভয়াবহ এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নারায়ণগঞ্জে। এই ঘটনায় তৎকালে ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় প্রথম অবস্থায় অজ্ঞাতজনদের আসামি করা হয়। পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি দায় স্বীকার করায় এই সংগঠনের প্রধানসহ ১৪ জনকে অভিযুক্ত করে ২০০৬ সালের ১৯ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে অভিযুক্ত ১৪ জন হলেন জেএমবির প্রধান শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সাইফুল্লাহ, আক্তার হোসেন, আবুল হোসেন, আতাউর রহমান সানি, তানবীর ওরফে জিয়াউর, ওবায়দা ওরফে জিয়াউল, রবিউল ইসলাম, আরিফুল, ফতুল্লার শাসনগাঁও এলাকার আব্দুল আজিজ, আতাউর রহমান, রকিবুল ইসলাম ও মাজু মিয়া। ২০০৭ সালের ১৯ মার্চ মামলার প্রথম ৫ জন আসামি শায়েক আব্দুর রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্য আসামিরা গ্রেফতার রয়েছে। আদালত সূত্রে আরও জানা গেছে, সিরিজ বোমা হামলার মামলাটি নারায়ণগঞ্জে দ্বিতীয় ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন রয়েছে। মাঝখানে করোনার কারণে দীর্ঘদিন ধরে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম বন্ধ ছিল। তবে কবে নাগাদ মামলাটির বিচার কাজ সম্পন্ন হবে এ বিষয়ে কেউই সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না।